কি রে একা একা গেম খেলছি একাই? তুই তো গেম খেলা অনেকদিন ছেড়ে দিয়েছিস। কালকে এই ছেলেটার ইয়ে হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে ডায়েট করে। কি ডায়েট করছিলিস? কিটো ডায়েট। কিটো ডায়েট করে প্রেশার লো হয়ে গেছে, মাথা ঘোরা, বমি 3 বার। তাড়াতাড়ি করে আলু সেদ্ধ আর ভাত করে ওকে খাইয়েছি, তারপরে ঠিক হয়েছে। নিয়ে আজ থেকে একদম চুপচাপ, আর সকাল থেকে যা দিচ্ছি তাই খেয়ে নিচ্ছে। আমিও প্রথমে একটুখানি বাড়তে দিই, না ঠকলে শিখবে, ওই জন্য ঠকেছে শিখেছে, এখন আর আমার উপরে কথা বলবে না এখন কয়েকদিন। আর আজকে সবার আগে বলি হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার 10 তারিখ। আজ হচ্ছে পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তাই পূর্ণিমা করেছি। চিন্টুর জন্য রান্না করে দিলাম চিকেন আর ভাত। আর আমি স্নান টান করলাম, সমস্ত ঘরের কাজ করে এখন চলে এলাম রান্নাঘরে। একটুখানি সুজি বানাবো, সুজিই খাবো আজকে, আর কিছু খাবো না। প্রথমে ভাবলাম ওটস খেয়ে নিই, আর সুজি বানাবো না, কিন্তু ওটস খেলে দুধ আনতে হবে, কলা আনতে হবে, কি দরকার আছে? সুজিটা আছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ওইটাই বানাই, ওইটাই খাবো। সবাই করেছি আমরা, ফুচকি করেছে, ক্ষমা করেছে, দিদি করেছে, সবাই। আমার একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল কাজ করতে। এখন আমি চলে এসেছি সুজি বানাতে। মামা বললো যে আজ বৃহস্পতিবার, পূর্ণিমাটা ভালো, গুরু পূর্ণিমা, সেজন্য আমিও করে নিয়েছি আজ গুরু পূর্ণিমা। এই দেখো সুজি ঘাটছি, খেয়ে খাবো আমরা সুজি বানিয়ে। চলো তবে সেজে ভেজে নিয়ে, সুজি ভেজে নিয়ে আমি একটু খেয়ে নিই, ঠিক আছে? আজকে গুরু পূর্ণিমা, আজ আমরা গুরু পূর্ণিমা করেছি। আর মেজদিকে ফোন করেছিলাম, মেজদি বললো আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতে আমরা 4 বোন একসঙ্গে সবাই উপোস করেছি। আর মানে আজ আমাদের বনে বনে মানে এতটা মানে আজ এতদিন পর মিল হয়েছে। আজ বনে বনে যে আমরা গুরু পূর্ণিমা একসঙ্গে করেছি, আমার একটুও মনে হয় না যে আমি আমার দিদিদের থেকে দূরে আছি। যেন মনে হচ্ছে আমরা সব একসঙ্গে বোনরা বসে একসঙ্গে সব গুরু পূর্ণিমা করছি, একসঙ্গে আনন্দ করছি। আর অনেকদিন পর সবাই একসাথে, মানে বলে বোঝানো যাবে না যে ভেতরে যে কি আনন্দটা হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। আর গুরু পূর্ণিমায় এই যে আমার সুজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমার মিষ্টি আনা হয়ে গেছে, রাজ সব এনে দিয়েছে, মিষ্টিও এনে দিয়েছে। আর এদিকে আছে আপনার ময়দা, তারপর সুজি সব ভরা আছে, এগুলো সব করবো। সকালবেলায় সুজি করে খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখন মেজদি আমরা সবাই ফোনে কথা বলবো। কথা বলার পর আমরা মানে কি বলবো, বলার ভাষা নাই, মানে বলার মানে ভাষা নাই যে আজকে আমাদের বনে বনে মানে আমরা এক হয়ে এতটা, মানে আমাদের মনের মধ্যে আনন্দ, মানে এতটাই। আর আমাদের এখন সবাই নিজের নিজের কাজ হিসেবে সব বোন, আমরা 4 বোন একসঙ্গে মিলে ফোনে কথা বলবো। আনন্দটা যদি ওজন করা যেত তো আমি মনে হয় আসল থেকে আগে ওজন করে আজকে আমি খুবই হ্যাপি। এরকম মানে খুশি মনে হয় না, আমি কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম যে না আজকে যে আমরা 4 বোন একসঙ্গে গুরু পূর্ণিমা করবো, মানে এটা মানে ভগবানের কাছে মানে একটা বিরাট উপহার, মানে কোন চিন্তা করতে পারিনি। মেসি ফোন করলো, বললো যে না সবাই মিলে একসঙ্গে গুরু পূর্ণিমা করি, তুইও কর, বৃহস্পতিবার পড়েছে, সবার সংসারে মঙ্গল হয়, সবাই চায়। আর মানে খুশিটা মানে বলতেও ভয় লাগছে। এখনকার দিনে মানে মানুষ মানে বলে না যে একটা নজর লাগার ব্যাপার থাকে, যে ভেতরে একটা ভয় যে আবার কখন কোন সময় কে যে কি করে দিবে, সেই জন্য মানে বলতেও ভয় লাগে যে না। কিন্তু শেষমেশ আমি এই কথাটাই বলবো যে এতটা হ্যাপি হয়তো আমি জীবনে কোনোদিন হয়নি। আজকে আরো আমি নিজের যে 3 বোনকে পেয়েছি, এতটা খুশি কোনোদিন থাকতে পারিনি, আর ছিলামও না, বিয়ের পর থেকে ছিলামও না। আর আজকে বিশেষ করে আজকে গুরু পূর্ণিমা দিন যেন ভগবান আমাকে সমস্ত কিছু, মানে এই 9 বছরের মধ্যে আমি যতটা কষ্টে বোনদের ছেড়ে কাটিয়েছি, সমস্ত কষ্ট আমাকে ভগবান এক মুহূর্তের মধ্যে মুছে দিয়েছে। মানে আমার এই ঝোলাতে ভগবান সমস্ত খুশি আমাকে দিয়ে দিয়েছে। আজকে মনে হয় না যে পৃথিবীতে আমার থেকে খুশি আর কেউ আছে। নিজেকে আমি এতটাই ভাগ্যবান বা নিজেকে এতটাই ধন্য মনে করছি। সারা জীবন যাতে আমরা 4 বোন একসঙ্গে থাকতে পারি নিজেদের পরিবার নিয়ে,
আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন, সবাই আমাদেরকে ভগবানের কাছে মঙ্গল কামনা করুন, যাতে আমরা সবাই একসাথে 4 বোন থাকতে পারি। ঠিক আছে, টাটা, ভালো থাকবেন। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 4:10। আজকে গুরু পূর্ণিমা, তার উপরে বৃহস্পতিবার, তাই সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা আর জয় গুরু। আজকে আমাদের নিমন্ত্রণ আছে গুরু পূর্ণিমা গুরুদেবের মন্দিরে। সন্ধ্যেবেলায় দেখি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যেতে পারবো কি না জানি না, দেখি ঠাকুরের ইচ্ছে। তবে আজকে গুরু পূর্ণিমা একটা বিশেষ দিন, তবে যেদিন পূর্ণিমা বৃহস্পতিবার দিন পরে সেদিন আমার মা উপোস করতেন। এবারে মাকে দেখে দেখে আমরাও শিখে গেছি সেই উপোস করা, আমাদের সংসারে মঙ্গল হয়, তাই আজকে উপোস করেছি। তবে আবার মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমার পুজো হয়ে গেছে সকাল 9টার মধ্যে। আজকে তো মনে হয় কালকে রাত 1:30টার সময় পূর্ণিমা লেস, তাই না? তো সকালে আমার ঘুম থেকে উঠে 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আজকে আমার হেল্পিং হ্যান্ড দিদি সুমিত্রা দিদি সে আসেনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য ঘরে আজকে প্রচুর কাজ ছিল। সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর বাবাকে খাওয়া দিয়ে খাইয়ে বাসন টাসন সব ধুয়ে লাস্টে গেলাম আমি চান করতে। চান করে বেরোলাম, তারপর বললাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আর তোমরা আসো আমার পুজো ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে পুজো করেছি এখানে। আমার গোপুসোনা আছে, আমার নারায়ণ আছে, মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ। এবার চলো তোমাদেরকে দেখাই আজকে আমার কি খাবার। ওর বাবার জন্য করেছি ভাত, ডাল, বরবটি আলু দিয়ে ভাজা আর পনির পকোড়া। মেয়ের জন্য করেছি পনির, আলু, গাজর, পেঁপে সব দিয়ে একটা সবজি, ডাল, ভাত। আর আজকে নিরামিষ। আবার আমার জন্য করেছি, আমার জন্য কি করেছি আজকে আমার জন্য করেছি সুজি, যে এখানে আছে রুটি, এখানে আছে রুটি, আর এখানে আছে লাড্ডু, বড় বড় লাড্ডু এনে দিয়েছে আমাকে আজকে মামের বাবা। আর এটা আমার না, ওটা আমার মেয়ের। এখানে আছে কলাপাত। কিন্তু এত সব মিষ্টি আমি সকালে একবার খেয়ে নিয়েছি টিফিনে, এখন আর এগুলো খেতে ইচ্ছা করছে না, তাই আমি খাবো এখন দুধ আর রুটি, আর কিছু খাবো না। এগুলো সব যাবে ফ্রিজে। এখন আমি ফ্রিজ থেকে বের করবো দুধ। এই যে এখন দুধ দিয়ে আর রুটি দিয়ে খাবো। বাই, টাটা, সবাই ভালো থেকো। কড়াই সকালেই ধুয়ে রেখেছি। পুজো করলাম, একটু ফুল টুল পেলাম না। ঘরে পুজো করলে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে পুজো করা যায়। সেদিন ছিল ওই যে বিপত্তায়নী পুজো, তো সেই দিন কি সুজি, তারপর সাদা তেল সব আলাদা করে রেখেছিলাম, চিনিও আছে, ওইগুলো দিয়েই বানাবো। আমাকে আগেই ভাই বলে দিয়েছিল সুজি, যে দিদি কি বলে বৃহস্পতিবারে পূর্ণিমা আছে, প্রায় 1.5 মাস আগে আমাকে বলেছিল। তো ওইটাই আমি একদম ব্রেনে লক করে রেখেছিলাম, ওই জন্য তেলগুলো সব ঠেকাঠেকি না করে রেখে দিয়েছিলাম, যে না এটা আরেকবার উপোস করবো তখন কাজে লাগবে। টিপ পরার অভ্যেস নেই, সিঁদুরের টিপ পরলাম, আমার না এখানে টিপ নেই। ফুচকি সকালবেলায় বললো যে সকালবেলায় স্নান করে পুজো করলাম, একটা টিপ পরলাম, তো মা টিপটা খুলে নিল। আজকে যেহেতু উপোস করেছি একটা টিপ পরলাম, তোর কথাটা শুনে আমিও বললাম তাহলে আমিও একটা টিপ পরি, আজকে উপোস করেছি। টিপ পরার অভ্যাসটা আমার একদম নেই, টিপটা পরলাম, তো দেখো টিপটা এই সাইডে উঠে গেছে।
আজকাল দিনটা খুবই খুবই ভালো দিন। আজকাল দিনে এই বৃহস্পতিবারে পূর্ণিমা যারা করে তাদের সংসারে কোনো দিন কোনো হয় না, মানে অভাব অনটন কিচ্ছু হয় না, খুব ভালো থাকে। মাও করতো আমার মা, তাই দেখে আমরাও শিখে গেছি। আর আজকাল দিনটা তো আরো ভালো। ভাই যেটা বললো দিদি আজকে যে বৃহস্পতিবারে পূর্ণিমাটা পড়েছে এটা খুব ভালো যোগে পড়েছে। এবার আমার বাড়ি যাওয়ার দিন যত আগে আসছে তত আমার খুশি হচ্ছে। আজ হয়ে গেল 10 তারিখ, আর 20টা দিন, 20 দিন পার করলেই আমার নিজের সংসারে ফিরে যাব। কি আনন্দ! এবারে আমার সেপ্টেম্বরে পুজো শেষ হয়ে যাচ্ছে। চিন্টু বলছে মা আমি এবারে সেপ্টেম্বরে অনেকদিন ছুটি পাবো, অনেক কিছু আছে মনে হয়, আর ওইগুলো নিয়ে একদিন করে ছুটি আছে। তো বলছে মা আমি মহালয়াতেই চলে যাব বাড়ি। আমি যদি যেতে পারিস তো খুব ভালো। পুজোতে ভালো করে কাটাতেই পারে না, 2 দিন মাত্র ছুটি থাকে। গত বছর তো লক্ষ্মী পুজোটা এত ধুমধাম করে করলাম, লক্ষ্মী পুজোটা থাকতেই পারলাম না। এবারে যদি লক্ষ্মী পুজো পার করে আসে তো খুব ভালো হয়। এবছর আবার রিন্টুর এইচএস পরীক্ষা, যে করবে ছেলেটা কে জানে। একা একা থাকে না, সারাক্ষণ কিছু খাচ্ছে, সেটাও বানিয়ে নিয়ে টিফিন করে খাচ্ছে। কালকে সন্ধ্যের সময় বলছে মা আমি কি খাবো। আমি বললাম দেখ কি খাবি। বলছে আলুর টিকিয়া বানাবো, আমাকে বলে দেবে। আবার ওকে বলে দিলাম, ও আলুর টিকিয়া বানিয়ে খেলো। আর চিন্টুর তো বললাম শরীরটা খারাপ হয়ে গেছিল। এবারে ওদের কালকে প্রোগ্রাম হয়েছিল যে সবাই মিলে একসঙ্গে ওই সোহেবের বাড়িতে যাবে, পড়াশোনা করবে, তারপর খাওয়া দাওয়া করবে, একটুখানি গল্প করবে, একটু গান বাজনা করবে। এবার শরীরটা খারাপ হয়ে গেছে, ব্যাস মন খারাপ হয়ে গেছে, যেতে পারবে না। আমি তো বললাম না যাওয়ার দরকার নেই, কারণ আমি চিন্তা করব, তুই একদিকে আমি একদিকে, তুই কেমন আছিস না আছিস। দেখলাম মনটা খারাপ হয়ে গেল। দেখলাম যে না, একে বারণ করে লাভ নেই, ওরা খুশিতে থাকলেই ভালো থাকবে। বললাম ঠিক আছে তুই যা, কিন্তু কাউকে বল এসে নিয়ে যাবে, একা একা যাস না, কারণ মাথাটা ঘুরছিল তো, ভয় লাগছিল। নিয়ে আবার কারেন্ট বিল এসে ওকে নিয়ে গেল। নিয়ে আবার সারা রাত একটুখানি বন্ধুদের সঙ্গে কাটিয়েছে, সকালবেলায় এলো। ভালোই দেখছি ফুর্তিতেই আছে। আর আমার তো কালকে সারা রাত ঘুম হয়নি, একা একা কাটিয়েছি, ঘুম আসছিল না। একবার দিদি ফোন করছে, একবার ক্ষমা ফোন করেছে, দিদিও অনেকক্ষণ কথা বলেছে, ক্ষমা অনেকক্ষণ কথা বলেছে। আর ফুচকি তো ফুচকুনিকে নিয়ে শুতে হয়। ফুচকি সকালবেলাতে ফোন করেছে আমাকে যে তোমার ঠিক আছিস তো, ঘুমিয়েছিলিস? আমি বললাম না, 4টে 4:30 সময় আমি ঘুমিয়েছি। আমি সিনেমা দেখছিলাম, বাবুল সিনেমাটা, অমিতাভ, সলমান খান আর কি বলে রানী মুখার্জি। গরম সুজি রেডি। এবার দেখি চিন্টু স্নান করুক, তারপর আমরা খাবো। চিন্টুর জন্য তো চিকেন আর ভাত করা হয়েছে, আর আমি খাবো সুজি। স্নান হয়নি ওর এখন, আমার অবশ্য খিদেও পাইনি। আজকে উপোস করবো বলে কালকে রাত্রেবেলাতে আলুর দম করে ভাত করে একদম পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। ওই জন্য আজকে এখনো খিদেই পাইনি। কিন্তু সকাল থেকে জলও খাইনি, না জল খেয়েছি না চা খেয়েছি, কিচ্ছু খাইনি, ওই রকমই আছে। ঠাকুরের আশীর্বাদ। কে ছিল চিন্টু? এই অ্যামাজন কি এলো? একটা বডি ওয়াশ নিয়েছি আমি, স্যালিসিলিক অ্যাসিড বেসড। এই গায়ে ইয়ে হচ্ছে না, বডি একনে হচ্ছে, একটা নিলাম বডি ওয়াশ। ও মানে কি সাবানের বোতল? হ্যাঁ, এটা মাখার জন্য দিই, সুন্দর করে এটা তো করে মাখবি। বডি তো একদমই হয় না, বডি এক নিয়েছে, ওইগুলো ওই কাটার জন্য হয়। কাটার জন্য না? হ্যাঁ হ্যাঁ, লোম ফোড়া বলে এগুলোকে। হ্যাঁ
বডি একনে বলি এগুলো লোম পড়া, এই যে এইখানে ওদের প্রচুর লোম বুকে, আর এগুলো যদি ইয়ে করে কাটে তাহলে তো ওগুলো হবেই। কার্বোহাইড্রেটটা খেতে হবে সবাই বলছে, লো হয়ে যাচ্ছে, একে লো প্রেশার ছেলে। ভাতটা মাড়টা এটাতেই শুকিয়ে গেছে, মাড় আর গালেই নিলাম, জানিস চিন্টু? এটা তো ভিটামিন, এটা রাতে খেয়ে নিবি। আজকে আর উপোস করে আছে তো, দুবেলা রান্না করবো না, ওই জন্য একবেলাই করে দিই। তোমার সুজি আনছি, পুজো হয়ে গেছে? হ্যাঁ পুজো আর কি করবো, এখানে ওরকম করলাম। তাহলে একটা বাটি নিয়ে আসি। বাবা খাবার খাওয়া হয়ে গেল, আবার দিলাম টেবিলটা, ওইখানটা মুছিয়ে নিলাম, তখন আমি বসবো। কারণ ওর আস, আমার নিরামিষ। চিন্টু বাবা যে আম পাকা খাচ্ছে, দেখা রে দেখা, খাও আমটা। ও ভাই, গাছ বেরিয়ে যাবে তো আমটার থেকে এবারে, আম পাঙ্গা। দেখো পুরো কেক আমার সুজি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্মি। খাও বাবা, কেক খাও। হ্যাপি কি হল? গজব টুপিবাজ। খাও কেক খাও। লেখা মাংস খাবি তো? না, ঠিক আছে কালকে খেয়ে। চল খাওয়া দাওয়া করে নি। বাজছে 7:10। একটু দুধ আনা করালাম চিন্টুর বাবাকে বলে, চিন্টু ঘুমাচ্ছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। একটু আমি চা খাবো আর একটু আম আনা করালাম, আজকে একটুখানি আম খেতে ইচ্ছে করছে। তো এই যে আম আর এই যে দুধের প্যাকেট। তো চল একটুখানি চা বানাই। চিন্টুর জন্য টিফিন বানিয়ে রাখলাম, ব্রেড ছিল, সেই ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে রাখলাম। তো আমি দিতে গিয়েছিলাম, তো দেখছি ও ঘুমাচ্ছে, থাক এখন পরে দেব। আসলে কালকে রাতে হলে বাইরে ছিল, বাবা বাইরে বললাম, বাইরে ছিল ওই সোহেবদের বাড়িতে। আর সোহেব তো বাড়িটা চেঞ্জ করেছে, এর আগে যতবার কাটিয়েছে ওই যেই বাড়িটাতে আমি গিয়েছিলাম, হিমাদ্রির মা এসেছিল, ওই বাড়িটাতে কাটিয়েছে। ওটা তো অভ্যেস হয়ে গেছিলো। আবার যে মা নতুন জায়গা তো ঘুম হয়নি, তাই মনে হয় এখন ঘুমাচ্ছে। আমি বললাম যে না ঘুমাকে একটুখানি, রাতে তো ঘুমাবে না, রাতে ফোন দেখে দেখেই দেরি করবে। চিন্টু বাবাকে বললে কোনো জিনিসটা দেরি করে না, একদম সঙ্গে সঙ্গে বলে দেয়। স্পেশাল চা রেডি। উপোস টুপোস করলে এরকম একটু চা না খেলে হয়? এই চায়ের সাথে একটু গরম গরম লুচি দারুণ লাগবে, কিন্তু আমার আর করতে ইচ্ছা করছে না। সুজি নিলাম, চা, আর একটা জিনিস দেখাবো। এই দেখো, কালকে আমলকি, এটা চিনি দিয়ে ফুটিয়ে রেখেছি বিট নুন দিয়ে, এটা খেতে দারুণ লাগে। এটা একটা হজমি, এটা খেলে হজম ভালো হয়। চিন্টু কিনে কিনে আনে, কতগুলো আমলকি ছিল বানিয়ে দিলাম। চিন্টুকে একটু একটু করে দিতাম তো, অনেকগুলো আমলকি আনা হয়েছিল, পচে যাচ্ছে, আর কিছুগুলো আমি ওই রকম করে দিলাম, খাওয়া হয়ে যাবে। আমি আজকে দুপুরবেলা ঘুমাইনি, আমি একটা ভূতের সিনেমা দেখছিলাম। কি সুস্বাদু চা, এতদিন ধরে র চা খাচ্ছি, আমার এতটুকু ভালো লাগে না। একটা মানে সময় পরে সেটা অভ্যেস হয়ে যাওয়া দরকার। ভালো, আমি র চা একদম খেতে পারি না।
অনেক দিন পরে দুধ চা খায়। যেমন ভাত খেতে খেতে বিরিয়ানি খেলে কীরকম লাগে, তো সেরকম মনে হচ্ছে চাটা পেয়ে। কিন্তু ঘুমাবে না? ঘুমোবো। কয়টা বাজে? খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। দেখো 1:25 বাজছে। তো আজকে তো রান্না বান্না কিছু করিনি, সকালবেলায় একবারে বানিয়ে নিয়েছিলাম। চিন্তুর খাবারও রেডি ছিল, আমারও রেডি ছিল। আমি খালি আম কাটলাম, আমটা এত প্রচণ্ড টক, বাপরে বাপ, খেতে পারলাম। ওকে খাইয়ে দিলাম, ও খুব টক আম খায়। তো রাতে আমি সুজি আর আম খেলাম, ও ভাত খেলো। বাইরে বসে বসে এতক্ষণ আমি করছিলাম, ইউটিউবে একটুখানি ভিডিও দেখছিলাম। এখন শুতে এলাম, এই যে আমি শুতে এলাম, চিন্টু এখন চলে যাবে ওই ঘরে গিয়ে এখন সিনেমা দেখবে ছেলেটা, তারপর 3টের সময় ঘুমাতে আসবে। আমি যদি মেসেজ করি চিন্টু ঘুমাতে আয়, ভয় পেয়ে তখন তাড়াতাড়ি আসবে। আর যদি আমি ঘুমিয়ে যাই তাহলে এখন 3টে পর্যন্ত সিনেমা দেখবে, তারপর আসবে। আর পরীক্ষা যখন চলবে তখন সারা রাত ধরে পড়বে। পেঁচা রাত্রেবেলায় যে জাগে। আর আমি দেখেছো রাত্রেবেলা আমার সাজটা করছি। কি বলিস তুই আমাকে? আমেরিকান মিলিটারি এরকম করে নিয়ে এমনি করে একটা নিয়ে এমনি করো, তুমি চুলটার উপর এমনি করে ফেরাও, দেখো তোমার এখান থেকে তেল এরকম গড়িয়ে গড়িয়ে পড়বে। হ্যাঁ, এত তেল নিয়ে আর একটুখানি বেশ পেতে আঁচড়াই যাতে আমার চুলটা এলোমেলো না হয়। তাও সকালবেলা এলোমেলো হয়ে যায়, ছোট ছোট। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। খাতাম। আর আজকে অনেকে ক্ষমাকে দেখতে পাবো অনেক দিন পর।